মোহাম্মদকে আর এলাকায় রাখা যাবে না। আমাদের দলের মানুষগুলোকে সে ডেকে নিয়ে যায়, ইসলাম গ্রহণ করাইতেছে, আল্লাহর কথা বলে আল্লাহর দিকে লোকগুলোকে ধাবিত করাচ্ছে। সুতরাং একটা কাজ করি, মোহাম্মদকে আমরা এলাকা থেকে দূরে সরে দিই। কেউ কেউ সিদ্ধান্ত দিল মোহাম্মদকে মেরেই ফেলো। কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল, যদিও তারা কাফের ছিল, মুশরিক ছিল, আল্লাহকে তারা চিনে নাই, আল্লাহর বিরোধিতা করত। তারা 4টা আইন বাস্তবায়ন করেছিল তাদের স্বার্থের জন্য। কিসের জন্য? এদিকে তাকান, 4টা আইন তারা বাস্তবায়ন করেছিল তাদের স্বার্থের জন্য। দেখেন আইন কয়টা, কিন্তু 4টাই ভালো। 1 নাম্বার আইন হলো, এই মক্কি নগরীতে কোনো মানুষ হত্যা করা হবে না। কি হবে না? এই কারণে যে মক্কা ভূমিতে কুরাইশ বংশের লোক বেশি পরিমাণে আছে। যদি মানুষ হত্যা করা হয়, কুরাইশ বংশের মানুষ বেশি মারা যাবে। বুঝা গেছে? 2 নম্বরে তারা আইন পাশ করলো, এই এলাকায় কোনো নারীদেরকে ধর্ষণ করা হবে না। তারা চিন্তা করলো আমাদের বংশের মানুষ সংখ্যা বেশি, নারী সংখ্যা বেশি, কুরাইশ বংশের মেয়েরা বেশি সুন্দরী, এই জন্য আইন পাশ করা হলো, এই এলাকায় মক্কি নগরীতে কোনো নারী ধর্ষণ করা হবে না। 3 নাম্বার তার আইন বাস্তবায়ন করা হলো, মানুষ হত্যা করা হবে না, তারপরে আপনার নারীকে ধর্ষণ করা হবে না, আর চুরি ডাকাতি এলাকায় থাকবে না। এগুলা ভালো কাজ না খারাপ কাজ? ভালো আইন তো, কিন্তু তারা স্বার্থে করেছে, ইসলাম বুঝিয়া আল্লাহর আইন মানিয়া তারা করে নাই, তারা করেছে তাদের স্বার্থের জন্য। আর কিছু লোক বলতেছে না, আমরা তো আইন পাশ করেছি, মোহাম্মদকে এলাকায় মারা যাবে না, অন্যত্রে নিয়ে যাব, দূরে সরে নিয়ে যায় কোথাও মোহাম্মদকে মারা হবে। এইভাবে তারা প্ল্যান প্রোগ্রাম করলো, অনেক চেষ্টা করলো, অনেক কথা বাবা, সংক্ষেপ কথা হলো, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করলেন, লাভ উকসিমু বিহাযাল বালাদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন না, ইম্পসিবল, অসম্ভব। কাকে তোমরা এলাকা থেকে দূরে সরে দিতে চাও? এই মুহাম্মদের নিবন্ধন তো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছি। আলহামদুলিল্লাহ। আরো আসতে কোন না, বাড়িতে কি জিজ্ঞাসা করে আইছেন নাকি আলহামদুলিল্লাহ কোয়া যাবে কি যাবে না? বেহানি কি বাধা করছে নাকি? না কথা বুঝেন না? লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলেন আমি কসম করে বলতেছি এই মক্কি নগরীর জন্য, ওয়াং তাহিল্লুম বিহাযাল বালাদ, একমাত্র যোগ্য নেতা, একমাত্র হালাল নেতা, যোগ্য নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কে আপনাকে বাধা করে এলাকায় থাকার জন্য, কে আপনাকে বাহির করে দেওয়ার চেষ্টা করে, তারাই কোনো না কোনো এক সময় এই এলাকার থেকে বাহির হতে বাধ্য হয়ে যাবে। হয়েছে কি হয় নাই? হয় নাই? এতদিন আমরা শুনছিলাম, আমিও ওয়াজ করেছি, আরো আলেম ওলামা ওয়াজ করেছে, কিতাবে ছিল, হুজুরদের মুখে ছিল, ছিল কি ছিল নাই? কথা কয় না রে। আর 5 তারিখে আল্লাহ দেখাই দিছে, দেয় নাই? কার নিবন্ধন বাতিল করতে চাও? তোমার নিবন্ধন বাতিল হয়ে গেছে।